বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের প্রথম খবরটাই রয়েছে দেশের 10-এর মেলা। দেখতেই পাচ্ছেন চতুর্থ বর্ষে কারা কারা রয়েছে, অনেকটাই বলার আছে, একটু ভালো করে দেখুন। 30শে জুলাই থেকে 8ই আগস্ট পর্যন্ত প্রথমত চলছে এটা। এবার 25% থেকে বেশি ছাড় আপনারা পাবেন। দেশ পাবলিকেশন, ঋতু পাবলিকেশন, বিভা, সাহিত্যম, প্রতিক্ষণ, সোপান, আশাদীপ মিত্র ঘোষ, ধানসিঁড়ি, বিচিত্রপত্র, অক্ষরবৃত্ত, বাণীশিল্প, বুকউইশ, ইংরাজি বই আর কি, এবং সুলেখা কালিকলম মানে পেন যেটা হয় সেটা রয়েছে। তো দুপুর 12টা থেকে 8টা পর্যন্ত। এরপরে পরের প্রশ্ন হয় আপনাদের যে অনলাইন না অফলাইন। এটা কিন্তু অফলাইন, অনলাইনে এটার কোনো ব্যবস্থা নেই, আপনাদের সরাসরি গিয়ে নিতে হবে। তো এই হচ্ছে সারমর্ম। তো যারা যেতে চাইছেন অবশ্যই 30শে জুলাই থেকে দেখতে পারেন, কারণ এই সময় বুক ফার্ম থেকে শুরু করে অনেক প্রকাশনারই ছাড় চলছে। একটা কমন ডেট বেছে নিয়ে বন্ধুর সাথে বেরিয়ে পড়ুন এবং বেশ কিছু কেনাকাটা করে একসঙ্গে ফিরুন। এটা একটা খুব ভালো একটা বিষয় হবে, দেখতে পারেন। মানে ভালো চলবে এটা একটা। পরের আপডেটে এগিয়ে যায়। পরের আপডেটটা রয়েছে বুক ফার্মের 21টি নতুন বইতে 30% ছাড় দেওয়ার পরে পাঠকদের তরফ থেকে একটা আবেদন আসে যে শুধুমাত্র 21টি বই কেন, অন্যান্য বইয়েতেও দেওয়া হোক। তো অন্যান্য বইয়েতেও 30% ছাড় দেওয়া হচ্ছে এবং নির্বাচিত 34টি বইয়ের ওপরে 40% ছাড়। এই 34টি বই কী কী সেটাও কিন্তু গত পর্বে আমি অলরেডি দেখিয়ে দিয়েছি আপনাদের সামনে। তো যারা দেখে উঠতে পারেননি বা মিস করে গেছেন অবশ্যই ভিডিওটা দেখে নেবেন এবং তার সাথে আপনারা কোন কোন বই কিনছেন সেটাও জানাবেন। আর আমি কয়েকদিনের মধ্যে কোন কোন বই কেনা উচিত হবে সেগুলো আমি জানিয়ে দেবো। সেই বইগুলোকে নিলে আপনাদের সুবিধা হবে, ঠকবেন না। অনেক বই আছে যেগুলো না কেনাটাই উচিত, আবার অনেক বই আছে যেগুলো কেনা খুবই দরকার, কারণ লেখাটা খুব সুন্দর। তো এই সমস্ত নিয়ে একটা ভিডিও খুব শীঘ্রই আসবে, চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এর পরের আপডেটটা রয়েছে নতুন লাইব্রেরি প্রতিষ্ঠা হচ্ছে, ডিজিটাল লাইব্রেরি। এটা বিভিন্ন জায়গাতেই হয়েছে, বিভিন্ন দেশে বিদেশেও হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এক ক্লিকেই মিলবে পছন্দের বই। রাজ্যের গ্রন্থাগারগুলিকে ডিজিটাল করার পরিকল্পনার কথা জানালেন মন্ত্রী মাননীয় শ্রী গৌরীশঙ্কর ঘোষ। তো হ্যাঁ, আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন যে কমন বই যেগুলো রয়েছে সেগুলোকে এক ক্লিকেই পড়া যাবে, কিউআর স্ক্যান করেই। প্রত্যেক বইয়ের নিজস্ব কিউআর থাকবে এবং ডিজিটাল লাইব্রেরির সুবিধা থাকবে, ট্যাব থাকবে, লাইব্রেরিতে গিয়ে আপনি পড়তে পারবেন। সেগুলোকে আরও অনেক উন্নত প্রযুক্তির সাহায্য নেওয়া হবে আর কি, এবং পুরনো বইগুলো বিশেষত এটার মাধ্যমে করা হবে এবং অন্যান্য চেঞ্জেসও আসবে। তো গ্রন্থাগারগুলোকে ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে, সেটা বইপ্রেমী হিসাবে নিঃসন্দেহে ভালো খবর, তাই আপনাদের সামনে রাখলাম। চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই। এর পরের আপডেট রয়েছে বুক ফার্ম থেকে নতুন বই আসতে চলেছে। 21টি বই ওনাদের প্রকাশ হয়েছে। সেই তালিকাতে দেশান্তরে বাজ বলেও একটি বই আছে অভিক দত্তের, এবং এই বইটি অবশ্যই স্পাই থ্রিলারের ওপরে। এর আগেও 3টি পার্ট প্রকাশ হয়েছে বাজ সিরিজের। যারা বাজ সিরিজটাকে একেবারেই পড়েনি দেখতে পারেন, বাজ সিরিজ কিন্তু ভালো। মানে আমি অডিও স্টোরি আকারে শুনেছিলাম, আমার কিন্তু ভালোই লেগেছিল। স্পাই থ্রিলার হিসাবে খারাপ নয়, পড়া যেতেই পারে। আপনারা চাইলে এই বইটাকে ট্রাই দিতে পারেন, নাহলে প্রথম বইটা থেকে শুরু করতে পারেন। সব বইয়েতেই কিন্তু বড় ছাড় বর্তমানে চলছে। তো নতুন বইটির প্রচ্ছদ প্রকাশ হয়েছে। প্রচ্ছদটা আমার ঠিকঠাক লেগেছে, আমি বলবো না যে দারুণ লেগেছে, কিন্তু ঠিকঠাক লেগেছে। তো হ্যাঁ, দেখা যাক, পরের আপডেটে এগিয়ে যাই। অন্তরী পাবলিকেশন থেকে আসতে চলেছে নতুন বই। দেখতেই পাচ্ছেন দোজ 15 ডেজ ওয়ে 15 দিন। তো দেখতেই পাচ্ছেন এটা আসলে ওই যে 15ই আগস্ট 1947 সালে স্বাধীনতা পেল, তো সেই 1 আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত 15 দিন কী কী ঘটেছিল এবং অর্থনৈতিক এবং সামাজিক পটবদল এবং রাজনৈতিক পালাবদলের বিষয়টাকে এখানে তুলে ধরা হয়েছে। তো সেই বইটাই হিন্দি বা ইংরেজি ভার্সনে ততদিন ছিল, সেইটাকেই বাংলা ভার্সনে নিয়ে আসার পরিকল্পনা নিয়েছে অন্তরীপ পাবলিকেশন। তো সেই জায়গা থেকে এই বইটা অবশ্যই স্বাধীনতা দিবসের আগেই প্রকাশ হবে এবং একটা সুন্দর বই আমরা হাতে পাচ্ছি। দেখা যাক বইটি কেমন হয়, আপনারা অবশ্যই দেখতে পারেন। তো এই আপডেটটিও রইল আপনাদের জন্য। কেমন লাগছে পর্বটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন। যারা নতুন অন্যান্য পর্বগুলো দেখবেন, চলুন পরের আপডেটের দিকে আমরা এগিয়ে যাই। এর পরের আপডেটটাও রয়েছে খুব সুন্দর। মহাভারতের একটি উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে অর্জুন। তো সেই অর্জুনকে নিয়েই একটি নতুন বই পালক প্রকাশন থেকে আসতে চলেছে তরুণ চট্টোপাধ্যায়ের 350 টাকা দামে, এবং আপনারা এই বইটিকে অবশ্যই সংগ্রহ করতে পারেন। প্রচ্ছদটাও দেখতে পাচ্ছেন। অর্জুন মহাভারতের ধনুর্বিদ হিসেবে পরিচিত ছিলেন এবং যতদূর জানা যায় যে সেরা চরিত্র হয়ে উঠেছিলেন উনি ধনুর্বিদের জায়গা থেকে, এবং তার মধ্যেই অনেক বিষয় রয়েছে। তো এই মহাভারতের 3য় পাণ্ডবকে নিয়েই এই আলোচনা। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। রয়েছে বইমেলার একটি সুন্দর খবর, আপনারা দেখতে পারেন। বইমেলার খবর দেখতেই পাচ্ছেন। লোড দ্য বক্স ফেয়ার রয়েছে এখানে কলকাতাতে সায়েন্স সিটিতে
তো 5ই আগস্ট থেকে 9ই আগস্ট পর্যন্ত রোম্যান্স, ফ্যান্টাসি, নন ফিকশন, ক্রাইম, ইয়ং অ্যাডাল্ট, চিলড্রেন সমস্ত বইগুলোকেই ওই বাক্সের মধ্যে রাখতে হবে। একটা বাক্সে যতগুলো বই নিতে পারবেন সেই অনুযায়ী, এরকম বিষয় আপনারা জানেন আগেও, বক্সের একটা নির্দিষ্ট দাম থাকে, সেই দামের মধ্যে বক্সে আপনি ছোট একটা বক্স থাকে, একটা বড় বক্স থাকে। তো এবার যেটাতে আপনি যতটা বই রাখতে পারছেন সেটাই আপনার হয়ে যাবে এরকম একটা। এখানে কটার সময় শুরু হবে, ঠিকানা সবটাই দেওয়া রয়েছে, যারা ইন্টারেস্টেড তারা যেতে পারেন এবং একটু নতুন অভিজ্ঞতা হবে বলা যেতে পারে। চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই। যারা থ্রিলারের ওপরে সাসপেন্স বা এই ধরনের গল্প পড়তে পছন্দ করেন তাদের জন্য সাসপেন্স বার্ষিকী 6 এবং শিহরণ 5 রয়েছে এবং এলএফ বুকস থেকে এই দুটোর প্রি বুকিং চলছে। প্রচ্ছদ দেখতে পাচ্ছেন, বেশ মোটা বই, 500 পেজের ওপরের বই এবং বই দুটোর দাম দুটোরই 500 টাকা করে 1000 টাকা রাখা হয়েছে, তার উপর ছাড় দিয়ে 723 টাকা না 24 টাকায় পাওয়া যাচ্ছে। তো আপনারা চাইলে প্রি বুকিং করতে পারেন এবং পুরনো শিহরণগুলো কিন্তু অনেক কম দামে পাওয়া যাচ্ছে, মানে 100 টাকা এরকম দামেও পাওয়া যাচ্ছে। তো সেটা দেখতে পারেন, আপনারা একটু খোঁজ নিয়ে আশা রাখছি বেশ কিছু বই সংগ্রহ হয়ে যাবে এই সুযোগেই। রয়েছে দ্বীপ সাহিত্য পত্রিকা নিয়ে আপডেট, এই পত্রিকাটিও যথেষ্ট ভালো। তো এই দ্বীপ সাহিত্য পত্রিকার উপন্যাস 3 জন রয়েছেন, গল্পে রয়েছেন 6 জন এবং কবিতা রয়েছে, অন্যান্য তালিকাও থাকবে, কিন্তু সূচিপত্র 1 প্রকাশ হয়েছে এবং আমাদের এটাই জানার বিষয় যে উপন্যাস, গল্প, কবিতা কোনগুলো থাকছে। এর বাদে প্রবন্ধ থাকবে, কমিক্স থাকবে, ইত্যাদিগুলো থাকবে। তো যাই হোক, অগাস্ট মাসেই প্রকাশকাল ঠিক হয়েছে, দাম মোটামুটি 250 টাকা মতো হতে চলেছে। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। আসছি ফাটাফাটির নতুন নিবেদন, এর আপনারা দেখতে পারেন ফাটাফাটির এই নতুন নিবেদনটাকে। বিষয়টা কিছুই নয় যে এই নতুন এই যে দেখতে পাচ্ছেন এটার সাথে অনেক গিফটও থাকবে। তো আপনারা চেষ্টা করতে পারেন, অগাস্টে বিশ্বকাপের ওপরে মিনি বই তৈরি করা হচ্ছে, 200 পাতার বই এবং 200 পাতার বই মানে জানবেন যে ভালো একটা মোটা বই। তো তার সাথে গিফটও রয়েছে এবং সব মিলিয়ে আপনারা এই বইটিকে প্রিবুক করতে পারবেন আর কিছু কার্ড ইত্যাদি উপহার দেওয়া হচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে আপডেট, আপনারা যারা চাইছেন দেখতে পারেন। আমি তথ্যটিকে তুলে ধরলাম এবং কারা কারা কী কী কিনছেন আর বিশ্বকাপে কে কার সাপোর্টার ছিলেন অবশ্যই সেটাও জানাতে পারেন এবং সামনে কিন্তু অনেক খবর রয়েছে, চলুন সেগুলোর দিকে দেরি না করে এগিয়ে যাই। এবারের খবরটা ভারী ইন্টারেস্টিং, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। কাউন্টডাউন শুরু, 9ই আগস্ট প্রকাশিত হতে চলেছে লেখক তালিকা এবং প্রচ্ছদ শারদ সংখ্যের। তো এটা অ্যাকচুয়ালি বসাক বুক স্টোর থেকে ওনাদের একটা শারদ সংখ্যা প্রকাশ পাচ্ছে এবছর এবং ভালো ভালো লেখনী পাবেন আপনারা। তো সব মিলিয়ে 9ই আগস্টে আমরা অপেক্ষা করতেই পারি এবং এই অগাস্ট মাসে প্রচুর বলা যেতে পারে পূজার সংখ্যা প্রকাশ হবে। কি কি প্রকাশ হবে না হবে সবটাই জানাবো। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এবারে ছোট্ট করে একটা আপডেট দিয়ে দিই। তাসলিমা নাসরিনের অনেকেই ফ্যান রয়েছেন, তার পড়তে পছন্দ করেন তার লেখা। তো বইয়ের মোড়ক উন্মোচন করছেন তাসলিমা নাসরিন রবীন্দ্র সদনে আগামী 1 আগস্ট এবং বইটার নাম দেখতে পাচ্ছেন, দামও দেখতে পাচ্ছেন 440 টাকা মতো এবং অন্বেষণ পাবলিশার্স থেকে এটা আসছে। তো হ্যাঁ, আপনারা চাইলেই দেখতে পারেন, আমি এই আপডেটটিও কিন্তু দিয়ে রাখলাম। আপডেটের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি এবং ছোট ছোট কয়েকটা খবর রয়েছে, যেরকম গৃহসভা নামে একটি অগাস্ট মাসের সংখ্যা আসতে চলেছে। এটা একটা নতুন পত্রিকার হদিশ দিলাম, আপনারা দেখতে পারেন। মূলত বলিউড এবং হলিউড এবং গৃহসজ্জা ইত্যাদি নানা কিছু নিয়ে বিষয়টা থাকে। তো পরের আর একটি পত্রিকা রয়েছে, পরের পত্রিকাটি রয়েছে দেখতেই পাচ্ছেন যে যুদ্ধ জাহাজ এবং এটা মূলত সিনে মানবিকের তরফ থেকে আসছে, কার কার লেখা থাকছে ইত্যাদি এখানে সবটাই দেওয়া রয়েছে। তো আপনারা যদি চান একবার দেখতে পারেন। পরের আপডেটটা রয়েছে, একটা ছাড় চলছে বৃত্তি প্রকাশন থেকে দুটো ভালো বইয়ের ওপরে 30% আর 35%, এটাও একটু দেখতে পারেন। আর এবং ছেলেবেলার যে একটা পত্রিকা রয়েছে এটার ওপরেও লেখালেখির জায়গা রয়েছে, তো আপনারা চাইলে দিতে পারেন, সেটারও আপডেট কিন্তু দিয়ে রাখলাম, নিয়মাবলী এখানে রয়েছে। তো এই ছিল আজকের আপডেট, কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের পর্বে, ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।